আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা গত দিনের আলোচনায় আবার ফিরে আসছি। গত দিনে তোমাদের জন্য একটা বাড়ির কাজ ছিল। সেই কাজটা ছিল এরকম। এটা ছিল উদ্দীপক। যে উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি যে 2000 কেজি ভরের একটা বস্তু, যার নাম এ 60 মিটার/সেকেন্ড বেগে চলছে, বা অন্যদিকে 1500 কেজি ভরের বি বস্তুটি 50 মিটার/সেকেন্ড বেগে তার বিপরীত দিকে চলছে, তাই না? সংঘর্ষের পূর্বে এটা দেওয়া আছে। আর সংঘর্ষের পরে বলা হয়েছে যে সংঘর্ষের পর এ বস্তুটি 40 মিটার/সেকেন্ড বেগে চলছে, বি বস্তুটি কত বেগে চলছে সেটা বলা হয় নাই। প্রশ্নে চাওয়া হয়েছে যে সংঘর্ষের পর বি বস্তুর বেগ ও দিক নির্ণয় করো। আর ঘ নম্বরে বলেছে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো এসব আমরা একটু দেখে নিই। তাহলে গয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের আদি ভর দেওয়া রয়েছে, আদি বেগগুলো দেওয়া রয়েছে, তাই না? আর আমাদের বের করতে হবে সংঘর্ষের পর বি বস্তুর বেগ। তাহলে গয়ের সমাধানে যদি আমরা যাই, গয়ের সমাধান, তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া রয়েছে যে এখানে M1 ইকুয়ালস কত 2000 কেজি, M2 সমান 1500 কেজি, একটার আদিবেগ কত, এ বস্তুর আদিবেগ 60 মিটার/সেকেন্ড, 60 মিটার/সেকেন্ড, আর বি বস্তুর আদিবেগ 50 মিটার/সেকেন্ড, 50 মিটার/সেকেন্ড। এখন দেখো বি বস্তুটি কিন্তু এ বস্তুটি ঠিক বিপরীত দিকে চলছে, হ্যাঁ, এই জন্য আমরা মাইনাস সাইন ব্যবহার করব। সংঘর্ষের পরে এ বস্তুর শেষ বেগটা দেওয়া রয়েছে, তাই না? তার V1 ইজ ইকুয়ালস কত, যে 40 মিটার/সেকেন্ড, 40 মিটার/সেকেন্ড, আর আমরা বি বস্তুর বেগ V2 এটাকে বের করব। তো এসো আমরা সূত্রটা কি জানি। আমরা জানি M1 U1 প্লাস কি M2 U2 সমান M1 V1 প্লাস কি M2 V2। সেক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিই। M1 এর মান কত 2000, U1 এর মান কত 60, M2 এর মান 1500, আর U2 এর মান কত -50, U2 এর মান -50 ইকুয়াল M1 এর মান হচ্ছে 2000 ইন্টু তার শেষ বেগটা কত দেওয়া রয়েছে 40, প্লাস M2 এর মান 1500 V2। এই তো এটুকু শুধু সমাধান করলেই হয়ে যায়। 6 দুগুণে 12, 1 2 3 4, প্লাজা মাইনাস মাইনাস 5 15 75, 3টা শূন্য 1 2 3 সমান এখানে 4 দুগুণে 8, 1 2 3 4টা শূন্য 1 2 3 4, প্লাস 1500 V2। এই তো। তা যেহেতু আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর হাতে নেই, তোমরা নিজেরাই সলভ করবে। আমি শুধু V2 এর মানটা বের করে দিচ্ছি, এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি শুধুমাত্র। তাহলে 1500 V2 অর্থাৎ যে 8-এর পরে 4টা শূন্য 2 3 4, প্লাস 1500 V2 সমান 1 2 3 4 মাইনাস 75, 1 2 3। তাহলে এখানে V2 সমান যেটা হবে সেটা হচ্ছে 12 1 2 3 4 মাইনাস 75,000 মাইনাস 80,000 ভাগ হচ্ছে 1500। এটা তোমাদেরকে একটু ক্যালকুলেশনটা করে নিতে হবে। সেক্ষেত্রে V2 এর মান যেটা বের হবে সেটাই হচ্ছে কি বি বস্তুর শেষ বেগ, তার মানে এত মিটার/সেকেন্ড। আমাদের
প্রশ্নে দেওয়া ছিল যে সংঘর্ষের পরে বিবস্তুর বেগ ও দিক নির্ণয় করো, দুটো জিনিস। তোমরা বেগ তো বের করেই ফেলছো, এখন শুধু বের করতে হবে কোনটা, দিকটা। এখন দিক আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেটা দেখো। দিকটা বের করার উপায় রয়েছে। তো এখানে তো একটা মান বের হবে, তাই না? এখন ধরো যে আমি একটা ধরে নিচ্ছি যে মানটা বের হয়েছে সেটা প্লাজেও বের হইতে পারে, মাইনাসেও বের হইতে পারে। যদি মানটা যে প্লাজে বের হয় সেক্ষেত্রে আমি দেখব যে এই V2 এর মানটা U1 এবং U2 এর মধ্যে কার সাথে মিল রয়েছে। যদি প্লাজে বের হয় তাহলে দেখব যে এখানে কার সাইনের সাথে মিল হচ্ছে, যে U1 এর সাইনের সাথে মিল হচ্ছে নাকি U2 এর সাইনের সাথে মিল হচ্ছে। যদি এটা প্লাজে মানটা বের হইতো, ধরো যে প্লাস এরকম যদি বের হইতো, আমি ধরে নিচ্ছি ধরো 30 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, তাহলে এই যে প্লাস হলে কার সাথে মিলছে, U1 এর সাথে না। তার মানে সংঘর্ষের পরে প্রথম বস্তুটি যেদিকে যাচ্ছিল, যে দ্বিতীয় বস্তুটি ঠিক সেদিকে যাবে। আর যদি এরকম বের হইতো, মাইনাস বের হইতো, ধরো যে -30 বের হয়েছে, সেক্ষেত্রে V2 এর সাইনটা দেখো U2 এর সাথে মিলছে, তাই না? তার মানে যে দ্বিতীয় বস্তুটি যেদিকে যাচ্ছিল সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি অর্থাৎ বি বস্তুটি সেদিকে যাবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তার পরের দিনে আরেকবার আমরা এটা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের যে প্রশ্নটা ছিল ঘ নাম্বার, যে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক মতামত দাও। আমরা তো জানি যে ভরবেগ সংরক্ষিত হয়, কিন্তু আমরা এটা কখনোই আগে বলবো না যে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা। আমরা এটা আগে গাণিতিকভাবে দেখাবো, হ্যাঁ, যে সংঘর্ষের পূর্বে এ ও বি বস্তুর মোট ভরবেগ কত এবং সংঘর্ষের পরে এ ও বি বস্তুর মোট ভরবেগ কত, সেটা আমরা কি করব, বের করে দেখাবো। তারপর আমরা দেখাবো যেহেতু দুটো সমান, সুতরাং কি উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে। তাহলে দেখো এই সমীকরণটাতে এই দেখো এই সূত্রের যে বাম পাশের অংশটা, এটা সবসময় কি সংঘর্ষের পূর্বে এ ও বি বস্তুর মোট ভরবেগ, আর ডান পাশের অংশটা কি সংঘর্ষের পরে এ ও বি বস্তুর কি মোট ভরবেগ। তাহলে এসো আমরা একটু দেখে নিই ঘ নম্বর সমাধান। লিখব কিভাবে, লিখব যে সংঘর্ষের পূর্বে এ ও বি বস্তুর মোট ভরবেগ P1 সমান M1 U1 প্লাস কি M2 U2। এই তো মানগুলো বসিয়ে দাও। M1 এর মান কত ছিল, ওই যে M1 2060, আচ্ছা 2000 গুণন 60, আর এটা কত ছিল, এটা ছিল 1500 গুণন -50, আচ্ছা 1500 ইন্টু -50। এখানে একটা মান পাবে তো নাকি, এত কি কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে অংশটা যে আমি করবো ঠিক কীভাবে, যে সংঘর্ষের পরে এ ও বি বস্তুর মোট ভরবেগ P2 সমান কি লিখবে, M1 V1 প্লাস কি M2 V2। তো মানগুলো বসিয়ে দাও। M1 এর মান কত আর V1 এর মান কত, V1 এর মান দেওয়া ছিল এখানে, দেখো চিত্রটাতে V1 এর মান কত দেওয়া রয়েছে, 40 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, V1 এর মান কত, 40 মিটার পার সেকেন্ড, এই তো, এই যে 40 মিটার পার সেকেন্ড। তো এসো আমরা মানটা শুধু বসিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে 40, আর অন্যদিকে বি বস্তুটার ভর ছিল কত, 1500। আর V2 এর মানটা কোথা থেকে পাবো, গ থেকে যেটা পাবো, এই যে হ্যাঁ গতে যেটা ছিল, হ্যাঁ এটা তোমরা বের করে নিতে হবে। আমি কিন্তু -30 ধরে নিয়েছি, হ্যাঁ ওখানে যে মানটা বের হবে সেই মানটা এখানে আমরা কী করবো, ইনপুট দেবো। প্লাসও বের হতে পারে, মাইনাসও বের হতে পারে, এই জন্য আমি এটা লিখলাম না, তোমরা এটা বসিয়ে দিবে। যদি মাইনাসে বের হয় তাহলে ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দিয়ে বসাবে। তাহলে এখানে একটা ভ্যালু পাবো, তাই না, এত কেজি মিটার পার কি সেকেন্ড। এরপর আমরা কি বলবো,
এরপরে বলবো যেহেতু P1 ইজ ইকুয়াল টু কি P2, অতএব উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, বাইরে ঝড় হচ্ছে, যে কোনো সময় বিদ্যুৎও চলে যেতে পারে, একটু সচেতন থাকা দরকার, তাই না? অন্যদিকে নেট কানেকশন আমার বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য তোমাদের জন্য শুধুমাত্র একটুখানি এই রেকর্ড করলাম মাত্র। হ্যাঁ, সবাই ভালো থাকবে, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।